দেওয়ানা, গাছ খেয়ে তাজা করা নয়, শুধু ব্যবসা বাণিজ্য নয়, বরং হাসরের ময়দানে মালিক তোমার এতটুকু ওসিলায় তোমার নাজাতের জন্য তোমাকে সারা জীবনের যত গুনাহ হোক না কেন তোমাকে মাফ করে দিয়ে চিরকাল অনন্তকালের জন্য জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিতে পারে। এজন্য ছোট ছোট আমলও ছাড়তে নেই। আমি আয়াতটা শেষ করে তারপরে হাদিসের দিকে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের না? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি এখনই মোনাজাত করে দেই? মাশাআল্লাহ, বহুত বড় জজবা। আল্লাহ তাআলা আমাদের সবার জজবাকে কবুল করেন। গভীর রজনীতে এই কনকনে শীতের মধ্যে আপনারা এই গ্রামবাসী, এই দক্ষিণ টিলাবাসী, দক্ষিণ টিলি না, দক্ষিণ টিলি, টিলা বলতেছি বারবার, দক্ষিণ টিলি, আপনাদের এই কুমিল্লায় এই পাশে অনেকবার এসেছি আমি। মাশাআল্লাহ, আপনাদের কুমিল্লার মানুষ অনেক ভালো, আমার কাছে খুব পছন্দ হয়। কারণ কুমিল্লার মাহফিল গুলো কালেকশনের মাহফিল না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কুমিল্লার মাহফিল শেষে তবারক থাকে, এবং অনেক মাহফিলে বড় বড় গরু জবাই করে, 10টা 15টা গরুও হয় না। এটা এত ভালো একটা আমল আমার কাছে মনে হয় যে মানুষকে খাওয়ানো সাধারণ কোনো কথা না, কিন্তু মানুষকে খাওয়ানো অনেক উঁচা একটা আমল। এই যে আপনারা সবাই মিলে মানুষ খাওয়ানোর ব্যবস্থা করেন, এটা আল্লাহর হাবিবের রেখে যাওয়া একটা আমল। মানুষ এই আমলটা ছেড়ে দিয়েছে। আমাদের অঞ্চলে অনেক মাহফিল হয়, কিন্তু মাহফিল গুলো কালেকশনের জন্য হয় দুর্ভাগ্যবশত, কিন্তু আপনাদের এখানে কোনো কালেকশন হয় না। খুব মজা পাই আমি কুমিল্লার মাহফিল গুলো করে। চাঁদপুরের আমার আপনাদের কলিজাগুলো অনেক বড়, এবং এই মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে যে মাহফিল গুলোতে যারা বসে তারা শেষ পর্যন্তই থাকে। এটা আমার কাছে এত ভালো লাগে, মাশাআল্লাহ। কিন্তু আমাদের ওদিকের মাহফিল গুলোতে দেখা যায় যে উঠতেছে, বসতেছে, কথা বলতেছে, দোকানপাট একদম কাছে, কিন্তু আপনাদের দোকানের কোনো আওয়াজ নাই, একদম সাউন্ড স্লিপ। সবাই আমার দিকে তাকায় আছেন, আমি খুব এনজয় করতেছি। এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু লাকুম। এটা একটা বড় আমল। আল্লাহর হাবিব বলছেন না তাইমুত তুআম, মানুষকে খাওয়াও। মদিনায় ঢুকলেন এবং ঢুকার পরেই 4টা আমল মদিনাবাসীকে দিলেন। কয়টা আমল বলেন তো? খুব ভেরি সিম্পল আমল, কিন্তু অনেক উঁচা আমল, আজীবন ধরে রাখার মতো আমল। আল্লাহর নবী মদিনায় ঢুকতেছেন আর বলতেছেন আফশুস সালাম, পরস্পরের সালাম বিনিময় করো, সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুদ্ধভাবে তোমরা সালাম দাও। সালামটা শুদ্ধভাবে কি দেবেন আমার সাথে? তাহলে আমি আগে বলি, পরে আপনারা বলবেন তো না? কোন সালাম বলেন তো? ওই যে নামাজের শেষে যে সালামটা দিলাম, ওই সালাম। এটা কিন্তু কেউ সালাম আলাইকুম এরকম বলে না। নামাজের শেষের সালামটা পৃথিবীতে কাউকে আপনি আপনার এই হায়াতে সালাম আলাইকুম দিতে দেখছেন? কোন ইমামকে তো দেখেন না। আপনি নিজেও মুক্তাদি হয়ে কোনদিন এই নামাজ সালাম আলাইকুম এরকম শেষ করছেন না? কেমন শেষ করছেন বলেন তো? আপনার আগে বলেন তো। এই তো মাশাআল্লাহ, ধরা খেয়ে গেছি আমরা। সালাম কিন্তু পাই, কিন্তু একদম বেহুদা। এখানে আমরা পাইলেও উল্টো পাল্টা করি। ম্যাক্সিমাম 100-এ আপনার 98% সালামই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এগুলো দেয়। এই ধানাই পানাই সালাম আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য আমি আপনাদেরকে ওই সালামটাই আবার বলি, যে সালামটা আপনারা দিয়ে অভ্যস্ত। সবাই বলেন এই সালামটা আগে বলেন, পরে উত্তরটা আমরা একসাথে বলুন না। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বলেন উত্তরটা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত দেখান তো। মাশাআল্লাহ, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান। মাশাআল্লাহ। 2 নম্বর যেটা বললেন আল্লাহ রাসূল বললেন যে আতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। মানুষকে খাওয়ানোর আমল কুমিল্লাবাসী শিখে ফেলছে। এটা ছাড়া যাবে না ভাই, এটা ছেড়ে দিছে অনেকে। এই বিদআত, এই হারাম ধানাই পানাই বইলা মানুষকে আমল থেকে বঞ্চিত করে না, করতে হবে। এটা খাওয়ানো অনেক বড় কলিজার ব্যাপার।
অনেক বড় একটা আমল। মানুষ খাওয়ানোর সাহস অত সহজে করে না, টাকা লাগে খাওয়াইতে রে ভাই, লাগে না লাগে না লাগে, এটা খরচ করতে হয়। হ্যাঁ ডলার লাগে, তো আমেরিকান ডলার লাগে, ঠিকই বলছে মাশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল বলছেন ধরে রাখবা, এবং কোরআনে এটার অনেক প্রশংসা আসছে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। জান্নাতীরা প্রাউড ফিল করবে আর বলবে যে আমরা জান্নাতে কেন আসছি জানো, আমরা শারাবান তাহুরা, আমরা সালসাবিল, এই সমস্ত ঝর্ণা আজকে কেন পাচ্ছি জানো, কারণ আমরা দুনিয়াতে মানুষকে আল্লাহর ওয়াস্তে খাওয়াইতাম, এই জন্য আমরা জান্নাতে আসছি। কোরআনে আসছে এটা, মানুষকে খাওয়ানো। হুজুরদের খাওয়ার এক সময় অভাব হতো না, এখন হুজুররা পায় না। গরিব মিসকিনের খাওয়ার অভাব হতো না, কিন্তু এখন মহল্লায় খাওয়ানোর অভাব হয়ে গেছে, খাওয়ান দেয় না, গরিবরা খেতে পারে না, নিজেরটা নিজের খেতে হয়। কিন্তু আগে আপনার মুরব্বীদের আমল ছিল, গরিব না হলে, মিসকিন না হলে, ফকির না পাইলে ওনারা দেরি করতেন যে কখন জানি ফকির আসবে, তারে আমি একটু খাওয়াবো, নিজে খাবো। ছিল না ছিল না বলেন? 3 নম্বর আমল আল্লাহ রাসূল বলছেন সিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন মজবুত করবা, বন্ডিং রিশতেদারি নষ্ট হতে দিবা না। আমার মনে হয় আপনাদের এই মহল্লায় বন্ডিংটা নষ্ট হয়নি, সবাই সবাইকে খুব ভালোবাসেন না? মাশাআল্লাহ। এই যে বন্ডিং এবং এই যে একটা মিল মহব্বত সমাজে খান খান হয়ে গেছে। আমাদের ওদিকে আছে, আমাদের ধানমন্ডিতে আছে, কেউ কাউরে চেনে না। সামনের ফ্ল্যাট 14 বছর যাবত থাকতেছে, যুগের পর যুগ, কিন্তু ভদ্রলোককে চিনে না। লিফটে দেখা হয়, সামনে ধাক্কা খায়, মাথায় ঠুনঠুনি হয়, কিন্তু সালাম নেই। এটা আমাদের আমাদের অঞ্চলের কথা বলতে, আপনাদের অঞ্চলে না। আপনাদের অঞ্চলে সবাই মাশাআল্লাহ ভালো, কেউ কারো পেছনে লাগা নাই, কেউ কোনো গীবত শিকায়ত করে না, তাই তো? এরকমই রাখতে হবে ইনশাআল্লাহ। পারবো তো না? কেউ গীবত শিকায়ত করলে এগুলাকে সরাই ফেলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের আত্মীয়তার বন্ধনকে মজবুত করতে বলছেন আল্লাহ রাসূল। আর 4 নাম্বার বলছেন হচ্ছে ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম। মানুষ যখন ঘুমায় থাকে, দক্ষিণ তীরের কবরস্থানের পাশে বসে মানুষ ধ্যান মগ্ন হয়ে ওয়াজ শুনে। আল্লাহ রাসূল এই কথাই বলছেন, ঘুমায় যখন মানুষ থাকে তখন তুমি নামাজ পড়ো, নামাজের আমল শোনো, নামাজের সুন্নাত তরিকা শোনো, নামাজ বানাও, নামাজ শিখো। এটা আল্লাহ রাসূল বলছেন। ওই আমলটা আমরা করতে পারতেছি, আজকে পারতেছি না ভাই? আমলটা এখন সবাই বেড়ে দেয়, ঘুমিয়ে দেয়, অনেক মানুষ ঘুমায় গেছে গা। কিন্তু মালিক আমাদেরকে দয়া করে মায়া করে এই মাহফিলের, এই ওলামায়ে কেরামের মজলিসে, জান্নাতি বাগানে, কানুনে আমাদেরকে জমায় দিয়েছেন। এজন্য আমরা সবাই খুশি তো না? সবাই মুখ খুলে, মন খুলে, দিল খুলে, সমস্যরে সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম মুবতাগু ইলাইহিল ওয়াসিলা, মানুষকে খাওয়ানো। আল্লাহ রাসূল বলছেন শুধু মানুষ খাওয়ানো নয়, একটা জীবকে যদি কেউ খাওয়ায়, পানি পান করায়, একটা কুকুরকে যদি পানি পান করাও, একটা গাছের চারায় যদি পানি দাও, কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য ওসিলা খোঁজো, ওসিলা। ছোট্ট ছোট্ট আমল নাগাদ মিলে যাবে। এই যে ডান বামের পার্থক্য আল্লাহ রাসূল সারা জীবন করছেন, উম্মতকে শিখাইছেন। উম্মত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই। আল্লাহর হাবিব ডান দিকটাকে বেশি পছন্দ করতেন। খানা খাবেন তো ডান দিয়ে খানা খাচ্ছেন, পানি খাবেন ডান হাত দিয়ে পানি পান করতেছেন। এই 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 ছোট বাচ্চা, এই তুই না না খেলার লাগবে না, থাক। তুই আমার চিনিস না, আমার সময়ের দাম যে কত। তুই যদি আমার পেছনে দৌড়াতি তাহলে বুঝতে পারতি। একদম কোনো কথা বলবি না, কথা বলবে? এই রাগ করছস? রাগ না, এই সামনে লম্বা টাইম একদম চেইন মেনটেন করে গোল হয়ে বাদাম খাইতেছে আর কথা হইতেছে। সামনে আয়, সামনে আয়, দিকে দুজনে আয়, শুধু দুজনে। এই যে টুপিওয়ালা, আয় সামনে। কথা কবি না, কিন্তু একদম কোনো কথা নেই।
কথা কবি তো এরপরে কিন্তু ক্যান্সেল করে দেবো, বের করে দেবো, তোমারও কিন্তু পাইছি না। হ্যাঁ, এবার ওরা বুঝছে যে না, তোমারও কিন্তু হইলে কথা কম যাবো না। কথা আছে কোনো? কোনো কথা নেই, চুপ, চুপচাপ শোনো বাবা। তোমরা ধমক খেয়ে রাগ করো না, এই ধমক তোমাদের জীবন পরিবর্তনের জন্য ইনশাআল্লাহ বিইজনিল্লাহ কাজ দিবে। দেখবা মনে পড়বে যে হুজুর ধমকাই ছিল আমাদেরকে মাহফিলের প্যান্ডেলে। আমার দিকে ফেরো, আমার দিকে ফেরো, এদিকে ফেরো। হ্যাঁ, নামাজের তরিকায় বসে থাকো, এই যে ভাবে যে মাশাআল্লাহ বসে থাকো। আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বড় বানাই দিক, সবাই বলে আমিন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ধরো, ওসিলা খোঁজো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য। জীবনভর ছোট বড় সব আমল গুলা করতে থাকো। আল্লাহকে পাওয়ার জন্য তুমি আমল করো। ছোট্ট ছোট্ট আমল তোমাকে নাজাতের জরিয়া বানায় দেবে। ডান বাম, এটা কি এক বড় আমল বলেন তো? আমি বামের দিকে বললাম, খায় না অনেকে, তা কি হয়েছে? কিন্তু আল্লাহর হাবিব বলছেন না, এই চাটা খাইতে গেলেও তুমি ডান হাতে খাও। আমাদের সমাজে অনেকে বাম হাতে ফ্যাশন করে চা খায় না, খায়। এটা সুন্নতের খেলাফ, এই আমল বামপন্থীদের আমল। আল্লাহ হাবিব বলেন ছোট ছোট আমল দিয়েই বড় আমলের দিকে যাওয়া যায় রে বাবা। ধরেই ঘপাস করে তুমি বড় আমল করতে পারবা না। ছোট ব্যবসা না করে বড় ব্যবসায়ী তুমি হতে পারবা না। ছোট আমল দিয়ে তোমাকে শুরু করতে হবে। এজন্য ডানটা শিখা, ডানটা ধরা, এটা সাধারণ সাধারণ আমল হলেও ডান দিককে প্রাধান্য দিতে 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 মরে যাব তো ডানপন্থীদের অন্তর্ভুক্ত হয়ে, আসহাবুল ইয়ামিনদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতীদের কাতারে ডান হাতে আমল নামা নিয়ে চিরস্থায়ী আবাস জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাব। এজন্য আমাদের বুজুর্গরা ডানের ক্ষেত্রে কোনো ভুল করতেন তাহলে তওবা না, শুধু সুফিয়ান সাউরি ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, বিশিষ্ট তাবেঈ ছিলেন। বিশিষ্ট তাবেঈর নাম বললাম, নাম হলো কি বলেন তো? সুফিয়ান। কি বলেন তো ভাই নামটা? সুফিয়ান। কিন্তু আমরা হাদিসে সাউরি পড়ছি, সাউরি। ওনার নামের পরে সাউরি উনি লাগাইছেন, কিন্তু আসল নাম ছিল সুফিয়ান ইবনে উয়াইনা। বুখারীতে নাম আসছে, তিরমিজিতে নাম আসছে, মুসলিম শরীফে নাম আসছে। হাদিসের এমন কোন কিতাব নাই যে কিতাবে সুফিয়ান সাউরির নাম আমরা পাই না। অনেক বড় ইমামুল তাবেঈন ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। ডান পায়ে সারা জীবন মসজিদে ঢুকতেন, কিন্তু একদিন হয়েছে কি, বাম পা ওনার আগে ঢুকে পড়ছে মসজিদে। কি হয়েছে বলেন তো? আমরা কি মসজিদে ডান পা আগে দেই নাকি বাম পা আগে দেই? ডান পা না, ডান পা আগে দেওয়া সুন্নাত। মসজিদে ঢোকার সুন্নাত হচ্ছে ডান পা দিয়ে ঢুকতে হবে। মাত্র একবার উনি বাম পা দিয়ে মসজিদে ঢুকে পড়ছেন, বাম পা দিয়ে। হঠাৎ করে উনি বেবা চাকা খেয়ে পেছনে ফিরে আসছেন, কামব্যাক, মসজিদ থেকে বের হয়ে গেছেন। বের হয়ে আবার থুক্কু দিয়ে আবার ডান পা দিয়ে ঢুকছেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে ঢুকে মসজিদের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ে এবার মালিকের দরবারে তওবা করা শুরু করছেন। তওবার মধ্যে উনি বলতেছেন, ওগো মালিক, জীবনে কোনোদিন বাম পা দিয়ে মসজিদে ঢুকি নাই, আজকে আমি বাম পা দিয়ে মসজিদে ঢুকছি। তুমি যদি আমারে এই বাম পা দেওয়ার অপরাধে হাসরের ময়দানে ধরো, তাহলে আমি তো শেষ, জাহান্নাম ছাড়া উপায় নাই। ওগো মালিক, তুমি আমারে মাফ করে দাও। আর আল্লাহ, আমি তোমার কাছে একটা ওয়াদা করতে চাই, তুমি আমার নামের পরে সাউরি নামটা লাগাই দিও। দুনিয়ার মানুষ যেন আমাকে সুফিয়ান শুধু না বলে, আমার নামের পরে যেন সাউর সাউর সাউরি বলে, সুফিয়ান সাউরি।
সাওর মানে হচ্ছে বলদ। সাওর আরবি শব্দ, কি শব্দ বলেন তো? এই সাওরের বাংলা ট্রান্সলেশন হচ্ছে বলদ। বলদ চিনেন? গরুর বলদ, তাও এমনি মানুষের যে বলদ ওই বলদ না। এই যে আবার কয় আমাদের দেশে খুলনায়, কিন্তু আপনাদের এদিকে কি বলে? বলদ কয় না? বলদই কয়। এই যে যেটা সার থেকে তুলায় দেয়, এটা আপনার যন্ত্রপাতি ফেলে দিয়ে পরে এটারে বলদ বানালে, তো এটারে আরবিতে সাউর কয়। আমি যদি আপনাদেরকে এখানে গুগল সার্চ করে দেখাইতাম তাহলে বুঝতে পারতেন যে বলদ কারে কয়। তাও একটু দেখাই দিই আপনাদেরকে, দেখাবো আপনাদেরকে। সাউর দেখা লাগবো না? আমি আবার আমার এই বয়ানকে ক্লাসের মতো মনে করি। আমি বাচ্চাদেরকে, আমার ছাত্রদেরকে দাওয়ারা হলেও ওদেরকে আমি পড়াই হচ্ছে এই বুঝায় বুঝায়, মানে এমন না যে গুজামি দিয়ে চলে যাব। চেষ্টা করি যতটুকু সময় ক্লাস ততটুকু, যে আমার ছাত্র আছে তো বুঝায় বুঝায় সামনে আগাই। এই দেখেন যে সাওর চাপ দিছি গুগলে, এই অনেকগুলো বড় দেয়া পড়ছে, দেখছেন নাকি? গরু, গরুর ছবি। তো উনি তওবা করতেছেন আর বলতেছেন যে আল্লাহ, আমি আমার নামের শেষে বলদ লাগাই দিলাম, অপরাধটা কি বলেন তো? হ্যাঁ, ধরতে পারছেন। বাম পায়ে উনি মসজিদে ঢুকলেন কেন? দুনিয়ার সব মানুষ আমাদের বলদ খোক, দুনিয়ার কিয়ামত পর্যন্ত আমাদের সবাই বলদ নামে ডাকুক। বলদ বলে বলে যদি আল্লাহ তুমি আমার এই বাম পায়ে ঢুকার অপরাধটা মাফ করে দাও, হাসরের ময়দানে যদি তুমি আমার না ধরো, তাহলে এই ওসিলাই যদি আমি জান্নাতে চলে যাই, এটা আমার পরম পাওয়া, পরম অর্জন হবে। মালিক এই নামটারে এমন ভাবে কবুল করছে, দুনিয়ার মানুষ সাউরি তো কয়, কিন্তু সাউরিকে পরবর্তীতে যখন উলামায়ে কেরাম স্বপ্নে দেখেন, জিজ্ঞেস করেন ওগো সুফিয়ান নাজাত পেছনি, তো উনি বলতেছেন জীবনের কোন আমল কবুল না হলেও ওই যে বাম পায়ে আমি ঢুকছিলাম আর মালিকের কাছে বলছিলাম যে আল্লাহ মাফ করে দাও, দুনিয়ার মানুষ আমারে বলদ 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 করে আমারে ঘেল্লাক, এই ওসিলায় তুমি আমার বাম পার এই বদ আমলটা ধরে না, মাফ করে দাও। এই আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে এবং এই ওসিলায় আমারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা অবশ্য সুফিয়ান সাউরিরে বলদ বলদ করে ডাকার জন্য সাউরি কই না, শিখার জন্য বলি, অন্তরে মহব্বত রেখে বলি। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ সুফিয়ান সাউরি তাবেঈ, অসংখ্য সাহাবীর ছাত্র ছিলেন। জাস্ট নাম বলি আর শিখি যে কি পরিমাণ বিনয় ওনার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু একটা ওসিলা তো লাগে ভাই, এই যে এই ওসিলায় আল্লাহ তাআলা ওনাকে নাজাত দিয়ে দিয়েছেন। হ্যাঁ, নাজাত দিয়ে দিয়েছেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর কাছে ওসিলা খোঁজো, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। ছোট্ট আমল অনেক সময় নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট শাগরিদদের অন্যতম শাগরিদ, এত বড় ইমাম, ওনাকে যখন স্বপ্ন দেখে ওনাকে জিজ্ঞেস করে বুজুর্গানে দিন নাজাত পেয়েছ, তো উনি ছোট্ট একটা আমলের কথা বলছিলেন। ইমাম মুহাম্মাদের জীবনীতে আমরা পড়েছি, হাদিসের কথা না, কিন্তু ছোট্ট আমল আল্লাহ রাসূল ছাড়তে না করছেন। ইমাম মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরসে এসে বসছেন। ওনার বয়স তখন মাত্র 7 বছর। কয় বছর বলেন তো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিয়ম ছিল হাদিসের দরসে বসতে হলে হাফিজুল কোরআন হতে হবে, কোরআনে কারীমের হিফজ করতে হবে। আবু হানিফা জিজ্ঞেস করছে, মুহাম্মদ কোরআনে কারীমের হাফেজ হইছনি? বলে যে না, তা তো হয় নাই। বলে তাতে তুমি আমার ক্লাসে বসতে পারবে না, আগে হাফেজ হইতে হবে, তারপরে কোরআন শোনাইতে হবে এবং শোনানোর পরে তুমি হাদিস পড়ার অনুমতি পাবা। এবার মুহাম্মদের ভিতরে একটা জিদ চলে আসছে, মায়ের কাছে গিয়ে অভিযোগ করছে, মা আমাকে হাফেজ বানাতে হবে। যুগের শ্রেষ্ঠতম ইমাম আবু হানিফার দরবারে বসার জন্য হাফেজ হওয়া ছাড়া উপায় নাই। ইমাম মুহাম্মদের হিফজ করতে ওনার সাওয়ানেহ জীবনীর মধ্যে আসছে,
মাত্র 7 দিন লাগছে। কয়দিন লাগছে বলেন তো? মাত্র 7 দিন। কয়দিন? 7 days অনলি। কয়দিন? 7 দিনে উনি কোরআনে কারীমের হিফজ করে ফেলছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওনার মাকে কোরআনে কারীম পুরোপুরি শোনায়া, 7ম দিনে শোনায়া, 6 দিনে হিফজ করে 7ম দিনে কোরআনে কারীম পুরাটা শোনায়া। এটাকে বলা হয় হচ্ছে ফটোজেনিক মেমোরি। কি জেনিক বলেন তো ভাই? ফটোজেনিক, ইংলিশ বললাম। আল্লামা কাশমিরী রাহমাতুল্লাহ আলাইহি ফটোজেনিক মেমোরি ছিলেন ওনার। দারুল উলুম দেওবন্দের যখন লাইব্রেরি হাজার হাজার কিতাব সব ইংরেজরা পোড়ায় দেবে এবং নষ্ট করে ফেলবে, ভ্যানিশ করে ফেলবে, সবাই পরেশান। তো কাশ্মীরি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, উস্তাদ আপনারা কেউ পরেশান হয়েন না, এই লাইব্রেরিতে যত কিতাব আছে সব আমার মোতালা হয়ে গেছে এবং আমার সব মেমোরিতে আছে, ধ্বংস করে দিক আমি বেশি না আপনাদের কিনে, আমাকে 1টা বছর সময় দিয়ে আমি সব লিখে ফেলবো। সুবহানাল্লাহ। ফটোজেনিক মেমোরি সাহাবায়ে কেরামের ছিল। ওনাদের এই সমস্ত ডিভাইস ছিল না, ওনাদের এই কাগজ কলম ছিল না। ওনারা উটের বংশ, হাজার হাজার বছর আগের উট কত ছিল এটা ওনারা সনদের মতো বলে দিতেন। সুবহানাল্লাহ। ফটোজেনিক মেমোরি, ফটোজেনিক মেমোরি ইমাম মুহাম্মাদের। জাস্ট এগুলো পড়ছে আর কপি হয়ে গেছে। ফটোজেনিক মানে হচ্ছে ফটো তোলে না, এই যে ছবি তোলে, ছবি তুলবে আর গুগল লেন্সে দিয়ে দিবে, তো পুরাটা আপনার নিয়ে নেবে, নিয়ে ও দেখা চ্যাট জিপিটি আছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 1 সেকেন্ডের মধ্যে সে আপনাকে কপি করে ট্রান্সলেশন করে, আপনি যদি ব্যাখ্যাও চান তাফসীর করে আপনাকে লগে লগে আপনাকে প্রেজেন্ট করবে। ফটোজেনিক মেমোরি, এটা হচ্ছে রোবোটিক মেমোরি। আল্লাহ তাআলা কুদরতি ভাবে দিয়ে দিয়েছেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিকে। এত বড় ইমাম ছিলেন, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। ইমাম মুহাম্মদের জীবনীতে আমরা পড়ছি, ওনার ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আবু হানিফা ওনার উস্তাদ। তো 7 দিন পরে আইসা উনি বসছেন ক্লাসে, আবার ধমক লাগাই দিচ্ছেন, মুহাম্মদ বলছি না কোরআনে কারীমের হিফজ করে বসতে হবে, কোরআনে কারীমের হিফজ করে বসতে হবে তোমাকে। ইমাম মুহাম্মদ বলতেছে, উস্তাদ আল্লাহর রহমতে কোরআনে কারীমের হিফজ করে বসছে, আপনি ধরেন, টেস্ট করেন। উনি কোরআনের যেখান থেকে ধরেন সেখান থেকে অসাধারণ হাফেজ, বিশ্বজয়ী হাফেজ তাকরিমের চেয়েও সুন্দর করে, আরো সুন্দর সুরে উনি শোনাচ্ছেন। আর আবু হানিফা ইমাম মুহাম্মাদের ললাটের মধ্যে এক কাশফ দেখতে পাচ্ছেন যে ইমাম মুহাম্মদ অনেক বড় ছাত্র হবে, ইমাম মুহাম্মদ সাধারণ কোন ছাত্র না আমার, এত ফটোজেনিক মেমোরি পেয়ে গেছি, একে অনেক কিছু দিতে হবে। এজন্য ইমাম মুহাম্মদের কিতাব হয়রান হয়ে যায় ওলামায়ে কেরাম পড়ে, যে এত ছোট জিন্দেগিতে বিশাল বড় বড় কিতাব, ওনার সিয়ারে সগীর, সিয়ারে কবির, মাবসুত, জিয়াদাত, জামিউল সগীর, জামিউল কবির পড়ে পড়ে ওলামায়ে কেরাম বলেন, কোরআনে কারীমের পরে যদি মালিক দুনিয়ার মধ্যে আর কোন কোরআন নাজিল করার ইচ্ছা করতেন, তাহলে আমাদের তো মনে হয় ইমাম মুহাম্মদের এই 6টা কিতাবের কোন একটা কিতাবের ভাষায় তার লেখায় কোরআন নাজিল হয়ে যেত। এত জামে মানে লেখা লিখছেন উনি। চিন্তা করছেন? জীবনে কোনোদিন নামাজ কাজা হয় না, আমাদের তো নামাজ কাজা হয়ে যায়। উনি একদিন ইমাম বুখারীর ক্লাসে বসে, ইমাম আবু হানিফার ক্লাসে বসে আবু হানিফা জিজ্ঞেস করতেছেন যে ওস্তাদ একটা মাসআলা জিজ্ঞেস, কি মাসআলা বলো। ধরেন একটা ছেলে ঈশান নামাজ পড়ছে, ঈশান নামাজ পড়ছেন কে কে? হাত দেখান তো, হাত দেখান। ঈশান নামাজ থেকে পড়ছেন, মাশাআল্লাহ সবাই পড়ছেন তো না? এই যে অনেকে হাত দেখায় না। ঈশান নামাজ পড়ে ঘুমাবো তো? ঈশান নামাজ পড়ে ঘুমাবো তো, নাকি তোমারও খেয়ে যাবে গা? মসজিদ আছে, মসজিদে ঈশান নামাজ পড়ে ঘুমাবা, ফজরের নামাজে আবার হাজির হবা। ইমাম মুহাম্মাদের এই মাসআলা শোনো। ইমাম মুহাম্মদ বলতেছেন যে ওস্তাদ ঈশান নামাজ পড়ে ঘুমাইছে, কিন্তু রাত 12টায় 1টায় উঠে দেখে যে তার ওই যে ব্যাড ড্রিম, কি যেন বলে এটাকে, আপনার বাংলায় কি বলে এটাকে, মানে স্বপ্নদোষ হয়ে গেছে। স্বপ্নদোষ বুঝেন নাকি? গোসল ফরজ হয়ে গেছে।
স্বপ্নদোষ হয়ে গেছে। হযরত ইমাম বলেন তো দেখি, যে এই ছেলেটা যে নাবালিগ অবস্থায় ঈশান নামাজ পড়েছিল, ঈশান নামাজ পড়ে ঘুমাইছে, কিন্তু রাতে উঠে দেখে যে তার স্বপ্নদোষ হয়ে গেছে, গোসল করছে। এখন আপনি বলেন সে কি ফজরের নামাজ পড়বে, নাকি তাকে ঈশান নামাজটা আবার কাজা করতে হবে, আবার পড়তে হবে? সে তো ঈশান নামাজ পড়েই ঘুমাইছে। এই জিজ্ঞাসাটা বুঝছেন নাকি? কি জিজ্ঞেস করছে বুঝছেন? আগে আমার বলি, রাতে ঈশান নামাজ পড়েই ঘুমাইছে, স্বপ্নদোষ হয়েছে নাবালেগ অবস্থায়। জি মাশাআল্লাহ, স্বপ্নদোষ হয়ে গেছে। তো কি হয়ে গেছে এখন বলেন তো? বালক হয়ে গেছে, সাবালক হয়ে গেছে। তো এখন ওনার প্রশ্ন যে ইমাম সাহেব বলেন আপনি, সে কি ঈশান নামাজটা আবার পড়বে নাকি পড়বে না? আগে যেটা পড়ছে এটাই এনাফ, ফজরের নামাজ ধরবে? আপনারা কি বলবেন বলেন তো? এই মাসালার জবাব কি? হ্যাঁ মাশাআল্লাহ, জবাব তো দিয়ে লাইছেন, ফজরের নামাজ ধরবে। কিন্তু ইমাম সাহেব বললেন যে না, তার ঈশান নামাজটা আবার আরো পড়তে হবে, কারণ ঈশান নামাজের অক্ত এখনো বাকি আছে, এবং বাকি থাকার অবস্থায় সে বালেগ হয়ে গেছে। যে নামাজটা নাবালেগ অবস্থায় পড়ছিল ওটা ছিল নফল, ওটা ছিল সুন্নাত, ওটা ফরজ হয় নাই তার। কিন্তু এখন ঈশান নামাজের রক্তের মধ্যেই যেহেতু নামাজ ফরজ হয়ে গিয়েছে, এজন্য তাকে অক্ত বাকি থাকার কারণে আবার তার ঈশান নামাজ পড়ে তারপরে ঘুমাতে হবে। এরপরে ফজরের জামাত তার তরক করা যাবে না, ফজরের জামাতে শরীক হতে হবে। মাসআলা বুঝছেন নাকি? কেন বুঝছেন? কেন কেন বলেন তো? ফয়দা মাত্র ফরজ হইল, ওর তো বালক হওয়ার পরে ফরজ হয়েছে না। এই জন্য ইমাম সাহেব যখন মাসআলা বলছেন, তখন ইমাম মোহাম্মদ বুকের মধ্যে হাত দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব হুজুর, যিনি প্রশ্নকর্তা, ওনার সাথে এই দুর্ঘটনাটা ঘটে গিয়েছে। আমি এটাকে ইস্তেমবাদ করে, গবেষণা করে, আমার নাবালেগ অবস্থায় ঈশান নামাজটাকে আমি সুন্নাত ধরে রাতের বেলায় স্বপ্নদোষ হয়েছিল, বালেগ হওয়ার পরে আমি আবার গোসল করে নামাজ পড়ে ঈশান নামাজ দৌড়ায়া তারপরে ঘুমায়া ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে আজকের ক্লাসে আমি আপনাকে জিজ্ঞেস করছি, যে ছেলেটা আমি আলহামদুলিল্লাহ জীবনের প্রথম নামাজটা যেটা ফরজ হয়েছে ছুটে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ছুটতে দেয় নাই। ওয়াদা করলাম জীবনে বালেগ হওয়ার পর থেকে আর কোনোদিন মৃত্যু পর্যন্ত আমি নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ, একটু আস্তে কন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মোহাম্মদ এত বড় ইমাম হওয়া সত্ত্বেও ওনারে যখন স্বপ্ন দেখে বুজুর্গানে দিন, ওনাকে জিজ্ঞেস করতেছে যে নাজাত টাজাত পাইছো নি? আগের জামানার বুজুর্গরা তো স্বপ্ন দেখতেন, এবং স্বপ্ন ওহির একটা অংশ। তো উনি বলতেছেন যে নাজাত তো পাইছি, কিন্তু কিসের ওসিলায় পাইছি জানো নি? কি? তুমি তো অনেক বড় বড় আমল করছো, অনেক বড় ইমাম ছিলা, হানাফি মাযহাবের অনেক বড় ইমাম। তো বলতেছে যে না শোনো, আমি যখন সিয়ারে সাবিল লেখি, আমার লেখা চলতেছিল, কলম চলতেছিল, কলমের কালি তখন আমাদের এই কলমের মতো ছিল না। তো তখনকার ছিল দোয়াত কালি, মনে আছে নাকি? দোয়াত কালির কলম ছিল। আমি লিখতেছিলাম, একটা মাছি আমার এই কলমের নিবিড় বলে পড়ছে। আমি বুঝতে পারলাম মাছিটা ক্ষুধার্ত, পিপাসার্ত, তার একটু পানি খেতে হবে, একটু কালি খেতে হবে। তো আমি লেখাটা বন্ধ করে দিলাম, কারণ যদি আমি লিখতে থাকি তাহলে তো এই কালিটা কাগজে খেয়ে ফেলবে, মাছিতে খেতে পারবে না। আমি চিন্তা করলাম এই মাছিটা যতক্ষণ না উড়ে না যায়, আমি ওর পেট ভরা পর্যন্ত আমি আমার কলমের কালি খাওয়াবো। তো আমি এটা খাওয়াইছিলাম আল্লাহর ওয়াস্তে। মালিক এই ছোট্ট আমলটা এত পছন্দ করছেন যে আমার জীবনের অন্য সব আমলকে বাদ দিয়ে এই মাছিকে একটু কালি খাওয়ায় পেট ভরাই দিছিলাম। আল্লাহ তাআলা আমাকে এই ওসিলায় আজকে জান্নাতের বাগানের মধ্যে বিশাল বড় জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দিয়েছেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খুঁজতে হবে। ছোট আমল পাবো না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ছোট আমল, ছোট ছোট আমল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি দেখেন যে এই জামানায় উলামায়ে কেরাম না, আওয়াম না, পৃথিবীর সব মানুষ ছোট ছোট আমল অথচ ছেড়ে দিচ্ছে সুন্নাত।
কয়টা আমল? 3টা আমল। কয়টা আমল বলেন তো? উনি বলেন যে আম খাস সবাই ছেড়ে দিচ্ছে। তার মধ্যে 1 নম্বর আমল উনি লিখছেন ওনার কিতাবে, মেসওয়াকের আমল। কিসের আমল বলেন তো? মেসওয়াক। মেসওয়াকের আমল ছুটে গেছে। আগে মসজিদের ওযুখানায় 2-4টা মেসওয়াক পাওয়া যেত, কিন্তু এখন কি পাওয়া যায়? পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের উপরে যদি কষ্ট না হতো, তাহলে ওযুতে যেমন 4টা ফরজ, নামাজে যেমন ভিতরে বাইরে কয়টা ফরজ জানি? 13 ফরজ। বলে যে আমি এই ওযু নামাজের ফরজ বানাই দিতাম এই মেসওয়াককে। সুবহানাল্লাহ, এই মেসওয়াক এত উঁচা আমল। এই মেসওয়াক সাহাবায়ে কেরামের পকেটে পকেটে ঘুরতো আর কানের মধ্যে ঘুরতো, ওরা হাদিসে পড়ছে। কিন্তু এখন কি আপনাদের পকেটে মেসওয়াক পাওয়া যায়? পাওয়া যায় না। কারো কাছে কি মেসওয়াক দেখাইতে পারবেন? আমি একটু তারে কংগ্রেচুলেশন দেবো। কে আছে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই যে বুঝুর্গ, মাশাআল্লাহ, মানে সৌদি আরবের মেসওয়াক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরকম আগামী বছর যদি আপনাদের সাথে সাক্ষাৎ হয়, তাহলে মেসওয়াক দেখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি যেখানে এই যে মেসওয়াকের এই আমলটা দিয়েছি, এবং এরপরে আবার এই ক্লাসে ধরি যদি কখনো সুযোগ হয়, যে মেসওয়াক থেকে ধরছেন, এটা পারবেন? এটা কেনা লাগে? এটা তো অঞ্চলে অঞ্চলে নিমের ডাল আছে, আশালের ডাল আছে, কত কিছুতে পাওয়া যায়। আর যদি কিনেও নেন, এটা কি অনেক দামি নাকি বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ আমল, আম্মা জান আয়েশা বলেন যে আমি আমার জন্য প্রাউড ফিল করি, গর্বের ধন মনে করি যে আল্লাহ রাসূলের থুতুর সঙ্গে বুখারী শরীফের হাদিস। এটা কিন্তু আমি আপনাদেরকে কোন ঠাকুরমার ঝুলি শোনাচ্ছি না, এটিএনের নিউজ শোনাচ্ছি না, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি। ইমাম বুখারী আলাইহির রাহমাহ এই গল্প এনেছেন। উনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্বের সাথে বলতেন যে আল্লাহ রাসূল আল্লাহুম্মা ইলার রাফিকিল আলা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। তো এর আগে মেসওয়াক করার ইচ্ছা হলো না। এবং ওই সময় উনি এমন যন্ত্রণার মধ্যে চলে গেছেন যে মেসওয়াকটা করবেন যে এবং চিবাবেন যে, এটাও ওনার ক্ষমতার বাইরে চলে গেছে, বুঝছেন? এবং তখন আমি করলাম কি, মেসওয়াকটা ধরলাম, ধরে আমি একদম চাপাতে থাকলাম। চাপাতে চাপাতে যখন একদম তুলার মতো নরম হয়ে গেছে, তখন আমি আল্লাহ নবীর মুখের মধ্যে ধরলাম। আল্লাহ নবী আমার এই মেসওয়াক দিয়ে মেসওয়াক করলেন। আমার গর্বের বিষয় হচ্ছে আল্লাহ নবীর থুতুর সঙ্গে আমার একটু থুতু আমি লাগাইতে পারছি। আমার থুতুর সঙ্গে আল্লাহ নবীর থুতুটা শেষবারের মতো আমি লাগাইতে পারছি। এটা আমার গর্বের। স্বামী স্ত্রীর একই মেসওয়াক থাকা, এটা সুন্নাত। আপনারা বলছেন হায় হায় হুজুর কয় কি? এটা আল্লাহ নবীর সুন্নাত। একই মেসওয়াক দিয়ে মেসওয়াক করা। ব্রাশ তো সবাই করে, কিন্তু মেসওয়াক কয়জনে করে?